নাম মার্স রোভার, তৈরি বাংলাদেশেই, কাজ করবে মহাশূন্যে। উঁচু নিচু পথ পাড়ি মঙ্গল গ্রহে নেমে মঙ্গল পৃষ্ঠের মাটি সংগ্রহ করা, পর্যবেক্ষণ করে পৃথিবীতে সংকেত ও প্রয়োজনীয় তথ্য পাঠাতে কাজ করবে এই রোবট। আর বিশেষ ক্ষমতা সম্পন্ন, উন্নত প্রযুক্তি নির্ভর ও টেকসই এই রোবটের পেছনে আছেন বাংলাদেশেরই কয়েকজন তরুণ বিজ্ঞানী। এটা প্রথমবারের মতো মঙ্গল গ্রহে অর্থাৎ মার্সে চলতে পারে এমন একটা রোবট আমরা ফার্স্ট টাইমের মতো বানাচ্ছি। বোম ডিসপোজাল রোবট, তারপর হচ্ছে আপনার মানুষের কাজ করে দিতে পারে, দ্যাট মিনস হচ্ছে ক্যারিয়ার রোবট। তো এই টাইপের যে রোবটগুলো সবগুলো সমন্বয় আসলে কিন্তু হচ্ছে মার্সের যে রোবটগুলো ওই টাইপের। মঙ্গল গ্রহের আপনার সেখানকার এনভায়রনমেন্টটা যেরকম ওই ফ্যাক্টরগুলো মাথায় রেখে ডিজাইন করা হয়েছে আর কি। মহাশূন্যে অভিযানে যেতে রোবটের যে বৈশিষ্ট্য থাকতে হবে তা দিয়েই তৈরি এটি। আর আগামী মাসেই এই রোবট অংশ নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইউরোপীয় রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায়। অন্যান্য দেশের ৩৪টি দলের মতো বাংলাদেশের এই রোবট মঙ্গল গ্রহের আদলে তৈরি কৃত্রিম পরিবেশে কাজ দেখাবে। ইউরোপের স্পেস রিসার্চ সেন্টার একটা কৃত্রিম আবহাওয়া ক্রিয়েট করে যেখানে মঙ্গল গ্রহের মতো আবহাওয়া থাকে। সেই আবহাওয়ায় আমাদের রোবটটা চালানো হবে এবং দেখা হবে যে আমাদের রোবটটা মঙ্গল গ্রহে যদি পাঠানো হয় তাহলে এটা ঠিকমতো কাজ করবে কিনা। মহাশূন্যের যে আবহাওয়া, সেই আবহাওয়াটা মানুষের বসবাসের জন্য উপযোগী কিনা সেটা টেস্ট করার জন্য আমরা স্যাম্পল কালেক্ট করব এই রোবটটার মাধ্যমে। আমাদের দেশ থেকে এর আগেও কিছু ভালো ভালো টিম গিয়েছে এবং আমরা তাদের পদক্ষেপ অনুসরণ করে বাইরের দেশে আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তবে রোবটকে দেশের নানান কাজে ব্যবহার ও এর সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। রোবোটিক্স নিয়ে মানুষের সাড়ার কোনো অভাব নেই, এখন শুধু দরকার ওদের ওই মেধাটাকে আমাদের অটোমেশনে কাজে লাগানো, আমাদের সেফটি সিকিউরিটিতে কাজে লাগানো, আমাদের মেডিকেল সায়েন্সে কাজে লাগানো। আমরা যদি উন্নত বিশ্বের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই এবং সেভাবে উন্নতি করতে চাই তাহলে আমাদের সেইভাবে যেতে হবে, রোবটিকে যেতে হবে। যেই দেশ যত রোবটিকে চলে গেছে, অটোমেশনে গেছে, তারাই তত উন্নত। আর প্রযুক্তিবিদরা বলছেন দেশকে প্রযুক্তি নির্ভর করতে বিকল্প নেই রোবটের। ডেফিনেটলি মানুষ জানবে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এটা এই ধরনের কাজে বা লজিক বা এই ধরনের ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করতে অভ্যস্ত বা করতে পারে, ক্যাপাসিটি আছে। সো বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, যেটা আমাদের জন্য খুবই দরকার এবং ভালো। নভোচারীদের সঙ্গে মহাশূন্যে যেতে এই রোবটটি তৈরি করেছে আমাদের দেশের প্রযুক্তিপ্রেমিক কিছু তরুণ। আর এই উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা থাকলে বাংলাদেশের নানা উন্নয়ন কাজ সহ দুর্যোগ মোকাবেলায়ও কাজ করবে এমন রোবট। মাইনুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।